আমি বিএনপিকে বিভিন্ন টার্নিং পয়েন্টে যখনই বিভিন্ন ক্রাইসিস বাংলাদেশের সামনে আসছে তখন আমি বিভিন্নভাবে বিএনপিকে একটা আমার মতো করে একটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আমি 91 সন থেকে বলেছি, যখন জামাতের সঙ্গে সরকার গঠন করতে গেল আমি বললাম জামাতকে সরকার গঠন করতে নিয়েন না, কারণ আমরা গণতন্ত্রের একটা বিজয় যাত্রায় যুদ্ধপরাধীদেরকে আমাদের সাথে নামার ট্যাগ করা ঠিক হবে না। কিন্তু সেখানে দেখা গেলো যে আমাকে ভুল বোঝাবুঝি হলো। তারপর তত্ত্বাবধায়ক সরকারের বিলটা যখন আসলো তখন আমি বললাম যে আপনি এটা মেনে নেন, যখন সকল রাজনৈতিক দলগুলো আপনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আপনি মেনে নেন, তখনও নিলেন না, দেখার উল্টা আমি বহিষ্কার হলাম। তো এইভাবে আমার কিন্তু একটা কন্টিনিউয়াস পলিটিক্যাল ক্যারিয়ার নাই। আমার এই বহিষ্কৃত হই, আবার বেরিয়ে যাই, বহিষ্কৃত হই, তারপরে সংসদীয় রাজনীতি ধ্বংস করে দেওয়া হলো। আমরা লাগাতার প্রায় 200 দিন আমরা বয়কট করলাম। সেখানে আমি বললাম যে না, এটা সংসদীয় রাজনীতি হতে পারে না। আমি একা গেলাম, আমাকে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিয়ে আমাকে করা হলো, ফলে আমার আসন শূন্য হয়ে গেল, আমি মেনে নিলাম সেটা। আজকে বাংলাদেশের এই ক্রান্তিকালে এসে আজকে যেখানে আমাদের ঐক্যের দরকার, আপনারা দেখেন সবাই আজকে ঐক্যের প্রয়োজন। আপনি ফেসিবাদ বলেন বা যাই কিছু বলেন, ফেসিবাদদের বিরুদ্ধে রুখতে হলে তাদেরকে আবার ফেরত আসতে না দিতে হলে ফেসিবাদ বিরোধী শক্তি ঐক্যের প্রয়োজন। কিন্তু সেই ঐক্যের জায়গায় আপনি এসে হঠাৎ করে কী বলছেন, আপনি এতদিন পরে এসে একটা সিরিজ একটা মিটিং করতেছেন, সেই মিটিং প্রথম শুরু করলেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মা বোনকে ইজ্জত নষ্ট করেছে, লক্ষ লক্ষ মানুষকে মেরেছে। এটা তো কোনো স্ট্যাটিস্টিক্যাল ট্রুথ না, এটা তো একটা রিটোরিক। আমরা ভাষায় বলেছি ওই পুঁথির মতো, মরিল হাজারে হাজারে গনিয়া দেখলো 120। এখন এটা তো হলো ওই অবস্থা, লাখে লাখে মারা গেছে, কিন্তু লাখে লাখে মারা গেছে কারা মেরেছে? নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল মারে নাই। আমরা তো যুদ্ধটা অন্তকলহ ছিল না, এটা তো সিভিল ওয়ার ছিল না। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাদেরকে হত্যা করেছে পাকিস্তানিরা, বাংলাদেশের মা বোনদের ইজ্জত লুট করেছে পাকিস্তানিরা। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তো করে নাই। কিন্তু আজকে আপনি এই ন্যারেটিভ দিয়ে কাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, কাকে বলতেছেন? যেখানে ভারত নিজেরা বিজয় দিবস উদযাপন করতেছে, সেখানে আপনি হঠাৎ করে এসে জামাতের উপরে এভাবে আক্রমণ করলেন, যে জামাতের সঙ্গে আপনি গত 15 বছর ধরে আমাদের কথা বলতে দিলেন না। আপনি জামাতকে নিয়ে আন্দোলন করলেন, মিছিল করলেন, মিটিং করলেন, সব কিছু করলেন, সরকার করলেন, রাষ্ট্রের ক্ষমতা ভোগ করলেন, সব কিছু করলেন জামাতকে নিয়ে। আজকে হঠাৎ করে এসে আপনি এগুলো কেন বলছেন? এবং আমরা ইতিহাসের বাঁকে এসে মানুষ তো বিভ্রান্ত হয়ে যায়। ফলে আমি গত কয়েকদিন ধরে, আপনারা আমাদের ইউটিউব ফলো করেন না আপনারা মেন লাইনে, তো আমরা সেখানে কথা বলছি, আমরা বলেছি এটা ঠিক হয় না। আমার এই বিষয়টা জামাতের নজরে আসছে, তারা আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, এবং কথা বলে আমরা দেখলাম যে জামাত তো যুদ্ধাপরাধী দল নয়। বাংলাদেশের জামাত ইসলাম তো যুদ্ধাপরাধ করে নাই, কারণ বাংলাদেশের জামাত ইসলামের জন্ম হয়েছে মে 1980 সনে, 79-এ বিএনপির জন্ম হয়েছে, আর জামাত ইসলামের জন্ম হয়েছে মে 1980 সনে। কোনটা? বাংলাদেশ জামাত ইসলাম। তো সেই বাংলাদেশ জামাত ইসলাম তো স্বাধীনতা বিরোধী না। তার গঠনতন্ত্রে পরিষ্কার সে বলতেছে, যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করিতেছে, সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। দেশের রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের টকশো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।